দর্শক আসসালামু আলাইকুম। এই যে আপনাদের একটা মূলা খেতে নিয়ে আসছি। মূলা ক্ষেত দেখুন যে কি পরিমাণ মূলা হয়েছে। এই ফলনটা কিন্তু অনেক ভালো হয়েছে মূলার। এই মাটির মধ্যে লাউ হইছে দেখছো? এই যে লাউ লাউ মাটির লাউ, আরে দারুণ তো। লাউ এখন সস্তা হয়ে গেছে, এটা 10-15 টাকা পাওয়া যায়। ওনারাই করছেন কিনা কে জানে। মূলা তো দেখা যায় না। দেখা যায়, দেখো এই যে সাদা, এইগুলো আরো বড় হবে তো এই মূলাগুলো। একটা তুলসে দেখি কিরম চুরি করতে পারো। না তোলা যাবে না, তুললে এটা অন্যায় হবে। ওহ, দারুণ সুন্দর সুন্দর। ওই দূরের ভিউগুলো কিন্তু ভালো লাগতেছে, একটা বাতাস আসতেছে সুন্দর। শীতের দিনে এরকম বাড়িটা খুবই সুন্দর, এরকম একটা সুন্দর বাড়ি কেনা চাই বলো? সবাই চাই, সবাই দেখতেছে কিন্তু জানে না। এখন আমরা বাড়িতে যাই, আমরা গ্রামে ঘুরতে আসছি, ঠিক না? জি, আজকে একটু ছুটি আছে, এই জন্য আমাদের ঘুরতে আসা। আসসালামু রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি একটা অজানা অচেনা একটা গ্রামে। তো এখানকার ভিউগুলো আপনারা দেখতে পারবেন। সবাই খুব পছন্দ করে, এই জন্য আমরা আসছি, আমাদেরও ভালো লাগে। গ্রামের ভিউগুলো অনেক সুন্দর লাগে। ওইদিকে যাওয়া যায় না? এই তুমি কোথায় নিয়ে আসলে? মরুভূমি। হ্যাঁ, এটা মরুপ্রান্তর। যে মরুভূমিতে হাঁটো তো দেখি। মরুভূমি আর সবুজের মিশ্রণ, দূরে সবুজ দেখো না, আর এখানে মরুভূমি। খুব সুন্দর, খুব। তো এত সুন্দর সবুজ পরিবেশ আসলে হয়তো এক সময় থাকবে না। এগুলো সব একটা লোকালিটি হয়ে যাবে, ইন্ডাস্ট্রি হয়ে যাবে। দেখো বিভিন্ন কোম্পানি কিন্তু জায়গা কিনে পিলার দিয়ে রেখেছে। তো এইগুলো এক সময় এখানে বিভিন্ন রকমের এরকম প্রাসাদ গড়ে উঠবে বা বিভিন্ন স্থাপনা উঠবে, মিল ফ্যাক্টরি হবে। এখন তো দেখা যাচ্ছে যে সবুজ, কোথাও উঁচু কোথাও নিচু পানি, সবুজ গাছপালা, সবুজের মাঠ। তো এক সময় এগুলো এখানে কিছুই থাকবে না, বিলীন হয়ে যাবে। তাহলে এটাই খুবই স্বাভাবিক, খুবই সাধারণ। দেখো ওই দূরে, দেখো দূরে একই অবস্থা। মানে পুরো এরিয়াতেই বিভিন্ন কোম্পানি জায়গা নিয়ে নিচ্ছে অলরেডি। এখানে কিন্তু জায়গা কিন্তু নাই, খালি পাবে না সাধারণত এগুলো। আর এটা গর্ত করছে, কি পুকুর বানাইবো মনে না? হ্যাঁ, মাছ টাছ ধরবে। এটা পুকুর করবে, এখানে মাছ চাষ করবে। এটা যার জায়গা সে এই কাজটা করছে। আর এগুলো এখানে পুকুর করার সুবিধা তো, পার ভাঙে না সহজে, পার ভাঙে না, মাছ চাষ করা যায়। আর মাছ চাষের জন্য এগুলো বেশ উপযোগী জমিও বটে। তো এই যে ছোট্ট একটা পুকুর এখানে করে নিল, এটা আরেকটু সমান করে দিলে পানি ছেড়ে মাছ ছেড়ে দিবে। আর বর্ষার সিজনে তো এখানে পানি পানি হয়ে যায়। এখানে মনে মাছ আছে। হ্যাঁ, এগুলো মাছ চাষ হতো। দেখা যায় দূরে এই সবুজের মধ্যেই শান্তি। এখানে একটা বাড়ি করে দাও আমরা। আচ্ছা, ঠিক আছে। শহরে ভাল লাগে না, এখানে বাড়ি করে থাকতে পারলে শান্তি। কাম নেই, কাজ নেই, সবজি কর্ম খামো। এখানে এরকম সবুজ থাকবে না, দেখে থাকবে না, বাংলাদেশ থাকবে না। সবুজ ফুলগুলি দেখো তো, সবুজ থাকবে না। ফুলগুলি সেই লেভেলের সুন্দর, এগুলো কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর। কোনো সেন্ট নাই ফুলের। না না, এটা কি যেন উপকারী পাতা ফুল, আমি ওই দিন শুনলাম। এগুলো তো অবশ্যই একটু উপকারী। এগুলো কোনো কিছুই ফেল না, না কোনটার যে কি গুণ আমরা জানি না জন্য আসলে এই অবস্থা। জানলে আমরা ফেলে দিতাম না, নিয়ে যেতাম। গ্রামীণ সৌন্দর্য। আমার না এই পুরো ক্ষেত্রে অনেক কাদা, জুতা নষ্ট হয়ে যাবে। যাবা বড় খেতে? কাদা, জুতা নষ্ট হয়ে যাবে তো। এই যে এখানে মনে হয় কোনো কিছু লাগাই দিছে এখন। হ্যাঁ, লাউ টাউ সিম টিম
এটা উঠে যাবে উপর দিকে, পানি এসে পড়বে না? পানি আসতে তাও দেরি আছে, পানি আসার আগে বড় হয়ে যাবে বুঝছো, ও, বড় ধান কাটা হয়ে যাবে। অনেক ভালো লাগতেছে, আমার মনটা ভরে গেছে এখানে এসে। মানে হালকা হালকা শীত, একটু বাতাস, সব মিলে অসাধারণ। এইরকম পরিবেশে আসলে থাকলে একটা প্রজেক্ট থাকতে হয়। হুম, হ্যাঁ, project বেশি জায়গা থাকতো, এই যে ধরো দুইটা ধান ক্ষেত থাকলো, হ্যাঁ, ধান হইলো, পুকুর মাছ থাকলো। চাষ করা হতো। আর যদি একটু গরু, ছাগল, হাঁস, মুরগি চাষ করা যায় তাহলে তো সেই তাহলে যাবে। তো হইলোই। এই ওখানে গেছো কেন? পড়ে যাবে তো, পড়ে যাবে। আরে আরে পড়বো না, এগুলো আমার গ্রামের ছেলে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, টাটা দাও। ঠিক আছে।